সিরাজগঞ্জের বাজারে ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন সহ বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, যার প্রভাবে দাম কমছে। এ নিয়ে আরও জানাতে সিরাজগঞ্জ পৌর পাইকারি আড়ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, জানাবেন শীতকালীন সবজির দাম প্রকারভেদে কত কমল? জি শাফিন, আসলে শীতকালীন যে সবজিগুলো, এই সবজিগুলো সিরাজগঞ্জ পৌর পাইকারি আড়তে উঠতে শুরু করেছে এবং প্রতিটি বাজারে কিন্তু এই শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে এবং প্রতিটি সবজির প্রকারভেদে কিন্তু 2 টাকা থেকে 20 টাকা পর্যন্ত প্রতিটি সবজির দাম কমেছে। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, শিম, পটল, মূলা সহ সব ধরনের সবজির কিন্তু পর্যাপ্ত আজকে আমরা দেখেছি যে সরবরাহ রয়েছে। এবং আমি যদি বলি যে ফুলকপির দাম কিন্তু 10 টাকা কেজিতে কমে আজ 40 থেকে 45 টাকা বিক্রি হয়েছে এবং সবচেয়ে বেশি কিন্তু কমেছে শিমের দাম। শিম বিক্রি হচ্ছে আজ 50 থেকে 55 টাকা, প্রায় 20 টাকা কিন্তু আজ একদিনের ব্যবধানে এই শিমের দাম কমেছে। পাশাপাশি বাঁধাকপি কিন্তু 30 থেকে 32 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া মূলা 15 থেকে 16 টাকা এবং শসা এবং গাজরের দামও কিন্তু কমেছে। আজ শসা বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা এবং গাজর বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজিতে। এছাড়া অন্যান্য যেগুলো সবজি রয়েছে, বিশেষ করে বেগুন বিক্রি হচ্ছে 50-55 টাকা। এছাড়া মশলা জাতীয় যেগুলো সবজি রয়েছে সেগুলোর দামও কিন্তু কমে এসেছে, নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। বিশেষ করে পেঁয়াজ, যেটি দেশি পেঁয়াজ রয়েছে সেটি 110 থেকে 115 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং আলুর দাম, যেটি নতুন আলু সেটি বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকা এবং যেটি পুরাতন আলু রয়েছে সেটি বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকা কেজিতে। আপনি বুঝতে পারছেন যে শীতকালীন সবজির যেমন দাম কমে এসেছে, পাশাপাশি অন্যান্য সবজির দামও কিন্তু পাইকারি আড়তে কম রয়েছে। বিক্রেতারা যেটি বলছেন যে আসলে যেহেতু শীতকালীন সবজির মৌসুম শুরু হয়েছে, সেক্ষেত্রে সিরাজগঞ্জের এই পাইকারি আড়তে শীতকালীন সবজির সরবরাহ কিন্তু আরো বাড়বে এবং শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু অনেকটাই কমে আসবে। আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি, সেটা হলো যে সিরাজগঞ্জ জেলায় কিন্তু প্রচুর পরিমাণে শীতকালীন সবজির আবাদ হয়ে থাকে। এবছরও 8,640 হেক্টর জমিতে এবছর শীতকালীন সবজি আবাদ করেছে কৃষকরা এবং কৃষি বিভাগ যেটি বলছে যে এবছর সিরাজগঞ্জ থেকে প্রায় 1,000 কোটি টাকার শীতকালীন সবজি কিন্তু এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা কৃষি বিভাগের রয়েছে। তারা যেটি বলছেন যে এবার কৃষকরাও যেমন দাম ভালো থাকার কারণে ভালো লাভবান হবে, পাশাপাশি বাজারেও আসলে শীতকালীন সবজির সরবরাহ বাড়লে দামও অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে থাকবে এবং ক্রেতারা সেই নিয়ন্ত্রণের মধ্যে দাম থাকায় ক্রেতারাও কিন্তু কম দামে কিন্তু শীতকালীন সবজি কিনে থাকবে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটা হলো যে পাইকারি আড়তে যে শীতকালীন সবজিগুলো বিক্রি হচ্ছে তা থেকে যে খুচরা বাজার রয়েছে সেখানে কিন্তু 5 টাকা থেকে 10 টাকা আরো বেশি দামে ক্রেতাদেরকে কিনতে হবে। তো সাফির, সিরাজগঞ্জের পৌর পাইকারি আড়ত থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সহকর্মী রিফাত আহমেদ সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সবজির দরদাম নিয়ে। এখন বাজারে নিচ্ছে